প্লান্টার লাভারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে বোগেনভিলাসের, তোমরা যেটা কাগজ ফুল বলে জানো, তার মাটি প্রস্তুত করা। তো আজকে আমি কিভাবে মাটি প্রস্তুত করি আমার বাগান বিলাসের জন্য সেগুলি তোমাদেরকে শেয়ার করছি। তো আমি প্রথমে নিয়েছি, এখানে ভার্মি কম্পোস্ট আছে 4 টব, আর এখানে মাটি নিয়েছি আমি 6 টব, ঠিক আছে, আর বালি নিয়েছি 4 টব। তাহলে বুঝতেই পারছো অনুপাতটা কীভাবে। মাটিটা একটু বেশি নিতে পারো, আর ভার্মি কম্পোস্ট আর বালিটা সম পরিমাণে নিতে পারো, তুমি যাবে বাবা। আর এখানে আমার আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সাব ফাঙ্গিসাইড। তোমরা হাড়কুচি এগুলো 3 চামচ করে, শিংকুচিও 3 চামচ, আর সাব ফাঙ্গিসাইড 2 চামচ দিতে পারো, আর নিমখোল একটু বেশি করে 5 চামচ পর্যন্ত দিতে পারো, যাতে কীটপতঙ্গ না লাগে। তো চলো আমরা এবার মাটিটা মিশিয়ে ফেলি। তো মাটিগুলো আমরা সব মাখিয়ে নিয়েছি, এবার তার উপর দিয়ে সব সাব ফাঙ্গিসাইড, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো ছড়িয়ে দিয়েছি। এবার আমরা এগুলোকে সব একসাথে মিশিয়ে রাখবো। আমার মাটি সব মাখানো হয়ে গেছে, দেখো কতটা ঝুরঝুরে মাটি। বোগেনভিলা সবসময় যেখানে জল জমে না সেরকম মাটি পছন্দ করে, সেই জন্য তোমরা চেষ্টা করবে যাতে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো থাকে, তাহলে দেখবে বোগেনভিলা তোমাদেরকে 1 বছরের মধ্যে খুব সুন্দর ফুল দেবে। তো আমি এই ফেব্রুয়ারির শেষের দিকে আমি বোগেনভিলাসে রিপোর্টিং করব, তখন আবার ভিডিও বানাবো। এই মাটিগুলো আমি এখন বস্তায় ভরে রেখে দেবো একটি ছায়া জায়গায়, এবং ফেব্রুয়ারির শেষে এই মাটিগুলো দিয়ে আমি আমার বোগেনভিলাসগুলোকে রিপোর্টিং করব। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন, এবং আমাকে চ্যানেলটিকে সাপোর্ট করে, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।